আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে, যেখানে জড়ো হয়েছে সাকিবিয়ানরা। তারা দাবি করছে চ্যাম্পিয়ন সাকিব আসন্ন যেই চ্যাম্পিয়ন্স লিগের আসর, সেই স্কোয়াড থেকে সাকিব বাদ পড়েছে, তাকে যেন দলে ইনক্লুড করা হয়। সেই প্রেক্ষিতেই তারা আজকে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়েছে সেই দাবিতে, এবং তারা দেখা যাচ্ছে আরেকটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, যেখানে সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই, এরকম এই নামে একটি ব্যানার নিয়ে তারা দাঁড়িয়েছে স্টেডিয়ামের সামনে। সাইডে কেউ কথা বলবে না, একজন একজন করে কথা বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা 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 ওইটা এটা হয়, এটা তো বড় চ্যানেল। আসবে আসবে ভাই একজনের সবাই সব কি আপনার প্রশ্ন করেন না আমাকে, প্রশ্ন করেন না একজনের কোশ্চেনটা আপনাদের এখানে সিম্পল করবেন, সিম্পল করবেন, বুঝছেন? কোনো সিম্পল না, প্রশ্ন আপনি শিখে নেবেন না। হ্যাঁ করেন। হ্যাঁ বেশি বেশি। এ তুমি কে আমি কে? সাকিবিয়ান 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 সাকিবিয়ান। তুমি কে আমি কে? ভাই আপনাদের এই আন্দোলন মূলত কি নিয়ে? সাকিব আল হাসানকে তো দল থেকে অলরেডি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা পূর্বে আন্দোলন করেছেন এবং আপনারা সফল হন নাই, এখন যদি আপনার আন্দোলনে আবার সফল না হন সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখেন আজকে আমাদের যেটা হচ্ছে আন্দোলন, এটা হচ্ছে মানববন্ধন। আমরা চাই সাকিব ভাইকে যেভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা উচিত, কারণ আপনি দেখেন ওই গত চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু এই সাকিব ভাইয়ের কারণে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে। আপনি দেখেন, আপনাকে বিশ্বকাপে দেখেন সাকিব কিন্তু কি টপ, সাকিব কিন্তু সবার উপরে। এখন আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখেন, চ্যাম্পিয়ন ট্রফিতে হচ্ছেন। এখন কথা হচ্ছে যে গত 17 বছর ধরে সাকিব ভাই কি বোলিং করছে, তখন কোনো সমস্যা হয় নাই। এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আসি কেন সাকিবের বোলিং কেন সমস্যা হবে? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় আইসিসি কি চোখ নাই? আইসিসি সব কিছু আছে, তো চোখ থাকা সত্ত্বেও কেন ওরা অন্ধ? ওরা তো অন্ধ, তো কোনো প্রশ্ন আসে না। যেহেতু সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার,
ঠিক আছে। আর সাকিব ভাইয়ের এখন এই মুহূর্তে সাকিব ভাইয়ের খারাপ সময় যাচ্ছে, এটা আপনারা জানেন, আমরাও জানি। তো আমাদের দাবি হচ্ছে একটাই, সাকিব ভাইয়ের চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দলে চাই। আমরা আমাদের এই কর্মসূচি যদি না হয়, আমরা পরবর্তীতে আমরা এক দফা পদক্ষেপ নিব। আমরা আমাদের আন্দোলন যদি না হয়, আমাদের এই আন্দোলনটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে আমরা পরবর্তী কিন্তু আরো কি ভয়ানক কি পদক্ষেপ নিব। তো আমাদের দাবি হচ্ছে একটাই, আমাদের সাকিব ভাইয়ের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে হবে যে করে হোক। কারণ আপনি দেখেন গত চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু এই সাকিব ভাইয়ের কারণে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব ভাই খেলছে দেখেন। আর গত 17 বছর ধরে সাকিব ভাই পুরো বিশ্বের অলরাউন্ডার 1 নাম্বার ছিল। কই তখন তো সাকিবের কোনো বোলিং এর সমস্যা হয় নাই। এখানে আইসিসি থেকে চোখ আছে, কিন্তু ওরা চোখ থাকতে ওরা অন্ধ। আমরা ব্যাটিং চাই, আমরা চাই সাকিব ভাই ব্যাটিং, যেহেতু সাকিব ভাই কিন্তু বল না পারলে কিন্তু ব্যাটিং, ব্যাট না পারলে কিন্তু ফিল্ডিং। সাকিব ভাই ওই নাজমুল হোসেন শান্ত একটা কথা বলছিল যে সাকিব ভাই মাঠে থাকলে আমাদের হবে, কারণ সাকিব ভাই হচ্ছে যে কি বিশেষের অলরাউন্ডার, ওর থেকে সব কিছু আছে। ঠিক আছে, এটাই। আর আমরা এখানে যারা আসছি তারা হচ্ছে সবাই হচ্ছে কি সাকিব বিয়ান, আমরা হচ্ছে যে কি ক্রীড়া প্রেমিক। তো আমরা চাই সাকিব ভাইয়ের চ্যাম্পিয়ন ট্রফিতে যেভাবে খেলা উচিত। আমি বলবো বিসিবির কাছে দাবি আমাদের একটাই, আমাদের সকল সাকিব ভাইদের দাবি একটাই, আমাদের সাকিব ভাইরে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে হবে। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, সাকিব ভাইরে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে চাই। আমরা ব্যাটার সাকিবকে চাই, আমাদের দাবি একটাই, সাকিব ভাই দলে চাই। এটাই মেন কথা। বোলিং করতে পারবে না, তো একদম ব্যাটার হিসেবে সাকিবকে আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে নেওয়া সম্ভব না কম্বিনেশনের কারণে। আপনি দেখেন সাকিব কিন্তু বল না বললে কিন্তু ব্যাট না বললে কিন্তু ওর কিন্তু ফিল্ডিং আছে, ওর কিন্তু যে কোনো একটা আছে। সাকিবের সর্বোচ্চ ও বল না বললে কিন্তু ব্যাটিং যে বাবক। আর সাকিব কি সেটা তো শুধু আমরা না, পুরো ওয়ার্ল্ডের বিশ্ব সবাই জানে। আমরা জানলে কি সারা ওয়ার্ল্ডে সাকিব, আমরা তাকে ব্যাটিং দেখতে চাই। কি কোন ভাই, আপনি দেখেন গত 23 ওয়ানডে বিশ্বকাপে কিন্তু সাকিব ভাই কিন্তু টপ ছিল। আউট হয়ে যাচ্ছিলেন, তো ওইখান থেকে কি মনে হয় না যে সাকিব ব্যাটসম্যান হিসেবে অতটা ফিট আগে? দেখেন সাকিব এমন একজন ব্যক্তি, ও কিন্তু খারাপ সময় সবসময় কিন্তু কি সাকিব ভাই কিন্তু সবসময় কিন্তু ভালো খেলে। আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সাকিব ভাই প্রশংসা করে। কেন করে? তারা জানে যে সাকিব ভাইয়ের ভিতরে কিছু না কিছু একটা আছে। তো আমাদের বিসিবির উপরে আমাদের দাবি একটাই, সাকিব ভাইরে আমরা যেভাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলাতে চাই। সব থেকে বড় দাবি যেটা, সাকিব আল হাসানকে দলে চাই এবং সসম্মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটার হিসেবে সাকিব আলকে দলে না নিলে পরবর্তী অ্যাকশনটা আরো ভয়ঙ্কর হবে। পরবর্তীতে যে অ্যাকশনটা হবে দেশের ইতিহাসে যেটা কখনো ঘটবে না, ঘটেনি, এবং সামনে যেটা ঘটতে যাচ্ছে সেটা আপনারা সবাই দেখবেন আমাদের দাবি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের সাকিব আল হাসানকে, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরিয়ে এনে এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স দলে তাকে সসম্মানে ফিরিয়ে আনা। অন্যথায় এর পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। আমরা আজকে রাতের ভিতরে আমাদের মনোবন্ধন যদি না হয়, আমরা আজকে রাতের ভিতরে আমরা পদক্ষেপ নিব যে আমাদের লং মার্চ হবে। আর আজকের ভিতরে আমরা কি বলবো, যদি আমাদের পদক্ষেপ যদি বিসিবি থেকে যদি না মানে, আজকে সাকিবের সম্মান না দিলে তার জীবনে বাংলাদেশ আমাদের আপাতত হচ্ছে গিয়া শান্তিপূর্ণ মানববন্ধন। আমাদের যে পরবর্তী আমরা যদি কিছু বলতে চাই, আমরা সাকিবের আলোচনা করে আপনাদের জানাবো। কি ধরনের কর্মসূচি কেন আমাদের দাবি যেটাকে বর্তমানে দিচ্ছি, এটা যদি না মানে পরবর্তীতে আমাদের পদক্ষেপ সেটা আমরা নিব। কারণ সাকিব হচ্ছে যে শুধু বাংলাদেশের না, সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার 1 নাম্বার। আচ্ছা, আমাদের ইয়েটা শেষ করে দাও। আমাদের পদক্ষেপ যদি না মানে পরবর্তী পারফরম্যান্স ম্যাটার নয়, সাকিবকে আপনারা দলে চান। সাকিবের পারফরম্যান্স কি খারাপ? পারফরম্যান্স তো হবে ভাই, খারাপ না ভাই, খারাপ যদি হইতো ভাই বিগত 17 বছর ধরে ও বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার কি হয়েছে আমারে বলেন ভাই। কোনো আইসিসি থেকে কোনো কিছু হয় নাই, বুঝছেন? কোন আইসিসি ইভেন্ট থেকে বাদ যায় না, আজকে কেন বাদ গেল? থেকে বড় অনুপ্রাণিত জায়গা ভাই, একজন স্ট্রং থাকা সাকিব আল হাসান থাকলে কিন্তু বাংলাদেশ জিতে। আমরা তো এই ভাই সব পিছে যা ভাই। আচ্ছা শুনো বিশ্বের গর্ব সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু খুব
ব্যাটিং রান করা ছিল এবং আই সাইডের প্রবলেমের কারণে সাকিব রান করছিল না। বোলিং এখন নেই সাকিবের, সেক্ষেত্রে একজন অফ ফর্মের ব্যাটসম্যান শুনেন আপনারা বোলিং দিকে যদি না দেখেন, আপনারা ব্যাটিং দিকে দেখতে পারেন। তার রেকর্ড যে গড় সবার থেকে উপরে। আমাদের সাকিব ভাই বর্তমানে দেশে আসতে পারতেছে দেখতে হবে না। সাকিবের বয়স তো 30 না। জি জি না না আমরা দেখছি যে গেল আমি বলি সে কখনো পারফরম্যান্সের জন্য বাদ যায় না, ও বৈষম্যের কারণে কি বাদ হয়েছে। দেখেন বিগত 17 বছর ধরে সাকিব ভাই পারফরম্যান্সের জন্য কখনো সাকিব ভাই বাদ হয় নাই। যদি বাদ হইতো তাহলে সে এক নম্বর প্লেয়ার কিভাবে হয়েছে আমাকে বলেন। হ্যাঁ সাকিব এখন অলরাউন্ডার, এটা না পারলে বোলিং করেন, বোলিং না পারলে ব্যাটিং করেন। আমরা যেহেতু জানতেছি যে বোলিং এখন সমস্যা হচ্ছে, তাহলে ব্যাটিংটা দিয়ে সাকিবের টিমে থাকতে পারেন। আপনি যদি টিমের কোনো নির্বাচন বা অন্য কোনো জায়গায় থাকতেন, আপনি নিশ্চয়ই একটা আপনার সাম্প্রতিক পারফরম্যান্স দেখতেন সেই ফরম্যাটের জন্য। ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসানের সাম্প্রতিক যে 10টা ইনিংস দেখেন, 50 সংখ্যা মাত্র একটা, 82 এগেইনস্ট শ্রীলঙ্কা। আপনারা যে প্রশ্নগুলো করতেছেন না, এগুলো বিগত 17 বছর ধরে করেন নাই। এখন একটা মানুষের খারাপ সময় যাচ্ছে তো তার কারণে কি সবাই বলতেছে। দেখেন সবাইকে সবসময় কিন্তু সবার ভালো যায় না, খারাপ সময় সবার আসতে হয়, বুঝছেন। সাকিবের এখন খারাপ সময়, যার কারণে সাকিবের কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেগুলো খেলতে হ্যাঁ আপনি দেখেন না কত কিন্তু ভালো করতেছে ভাই। আপনি দেখেন না কত কিন্তু আপনাকে যে ফ্যান্সি লেগ ক্রিকেট খেলতে দেখেন, আপনি সাকিবের বোলিং দেখেন, ব্যাটিং দেখেন। সাকিব সুলুক কোনো পারফরম্যান্স পেয়েছে, হ্যাঁ সাকিব সুলুক কোনো পারফরম্যান্স পেয়েছে। সাকিবের পারফরম্যান্স আপনারা বলছেন আমরা সাকিবকে আমরা যে ধরনের পারফরম্যান্স চিনি, হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি লিগে সাম্প্রতিক যে পারফরম্যান্স সেগুলো কিন্তু সাকিব বয় পারফরম্যান্স না। আচ্ছা বলো। তারপর আপনাদের মানে দাবি যেহেতু সাকিবকে চাচ্ছেন আপনারা দলের, কোন যুক্তির কারণে চাচ্ছেন যে এই কারণে আমরা সাকিব আল হাসান ছিল ভাই? আমরা দেখেন আপনি জানি যে কি ও টেস্ট কিন্তু কানপুরে কিন্তু কি হওয়ার কথা ছিল, কিন্তু এটা বিসিবি থেকে বা এটা বৈষম্যের কারণে হয় নাই। এখন পরবর্তীতেও কি বলছে যে আমাদের কি মিরপুরে বাংলাদেশের মিরপুরে কিন্তু কি শেষ ম্যাচ হবে, কিন্তু তাও হতে কিন্তু দেয় নাই, কারণ এটা বৈষম্যের কারণে হয় নাই, বুঝছেন। এখন সাকিব ভাই বলছিল, আপনি দেখেন গত একটা ইন্টারভিউতে সাকিব ভাই বলছিল যে আমার ক্যারিয়ারে যদি কোনো কি লাস্ট আনতে যায় তাহলে আমি সেটা চ্যাম্পিয়ন ট্রফিতে কি টানবো। দেখেন একটা মানুষ বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু কি পুরো ওয়ার্ল্ডে কিন্তু আমাদেরকে সবাইকে চিনেছে, সবাই বাইরে আসে, সবাই চিনে মানে কি বাংলাদেশ মানে কি সাকিব আল হাসান। দেখেন আপনারা কম সময় কিন্তু সাকিবের অবদান তো ভুললে হবে না ভাই। আমরা কি জাতি, আমরাও তো রাজনীতির জন্য আপনারা দেখেন হ্যাঁ সেটা তো আমাদের তো পদক্ষেপ নেওয়া লাগবে। আমরা জানতাম সাকিব দলে থাকবে, আমরা জানতাম সাকিব দলে থাকবে। আমরা জানি যে আরো একটা সময় আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উপযুক্ত কারণে নাম পরিবর্তন করতে পারে। আমরা কি চান যে এক মাসের মধ্যে সাকিব চাপা দেন না ভাই। অবভিয়াসলি আমরা চাই যে নামটা পরিবর্তন করুক। আর সাকিব লিটনকে যেহেতু বাদ দিছে, গত ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন যে লিটন কিভাবে কামব্যাক করছে। তো আমরা আশাবাদী যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তাকে ফেরাতে পারে এবং অবিশ্বাসের কিছু। আমাদের লাস্ট কথা, আমাদের সাকিব আল হাসানকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আবেদন। আমাদের দেশের রত্ন, বিশ্বসেরা রত্ন সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে সুযোগ করে দিতে হবে, শাসন মানে তাকে ফিরিয়ে আনতে হবে। এই বলে আমাদের বক্তব্য, সাকিবের বক্তব্য আপাতত স্টপ। এবং হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচি যেটা হবে লং মার্চ। একদম হবে সেটা সাকিব আল হাসানকে দলে চাই। সাকিব বিয়ান আমরা খুব শীঘ্রই নামবো, আপনারা জানবেন। আমরা এটা নিয়ে মানে মাটি নামার আগে আপনারা জানবেন, এবং আমরা খুব শীঘ্রই বিবেচনা করে আমরা সাকিব বিয়ানরা আছি তারা আমরা জানাবো। জি এটাই। ধন্যবাদ। আপনারা দেখছিলেন শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে সাকিব আল হাসানের সমর্থক গোষ্ঠী যারা দাঁড়িয়েছে সাকিবকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেওয়া হয় তার কারণে। তারা চাচ্ছে সাকিব আল হাসানকে কেন, তারা প্রশ্ন করছে কেন সাকিব আল হাসানকে দলে নেওয়া হলো না, কেন 17 বছর যাবত
তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো কথা বলা হলো না, এখন কেন সেই কথাটা আসলো, সেই বিষয়গুলাই তারা জানতে চাচ্ছে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তারা। এবং তারা বলেছে যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা ভবিষ্যৎ যেই কর্মসূচি সেটা আরো বড় কর্মসূচি দিবে এবং সেটা হবে এক দফা। ধন্যবাদ।